This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার হাতিয়ার দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠা কলকাতার রাজপথে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা গতকাল দেগঙ্গার কর্মী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সুর চড়ান শুভেন্দু এবার একই ইস্যুতে মহানগরে মিছিল আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সুশোভন এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় কারা কারা রয়েছেন একটু ডিটেল জানতে চাইব দেখো গড়িয়া মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে যাদবপুরের সুলেখা পর্যন্ত যাবে মূলত রাজ্যে যে দুর্নীতি সেই দুর্নীতিকে হাতিয়ার করেই বিজেপির এই মিছিল তুমি জানো একাধিকবার বিধানসভার বিরোধী দলনেতা তিনি সেই বিষয়ে সোচ্চার হয়েছেন কার্যত সেই বিষয়ে একেবারে তার বিভিন্ন বক্তব্য রয়েছে শুভেন্দু অধিকারীর এই মিছিল শেষ হবে এবং তারপর তার একটি সেখানে সভা রয়েছে মূলত একেবারে যেই জায়গা তুমি জানো যে যাদবপুর গড়িয়া মোড় এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মিছিল বিজেপিও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছে তার কারণ ঠিক এমন একটি জায়গা গড়িয়া মোড় থেকে যাদবপুরের সুলেখা পর্যন্ত এই মিছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা তিনি কি বলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে মাথায় রেখে এই মিছিল কার্যত যে বিজেপির কাছে বাড়তি অক্সিজেন এবং কিছুটা হলেও ভোট বাক্স যে তাদের যে ভোট বাক্সটাও তাদের কাছে গুরুত্বপূর্ণ তার নিঃসন্দেহে অর্থাৎ এই মিছিলের মাধ্যমে একদিকে রাজ্যের দুর্নীতির দিকে নজর দেওয়া অন্যদিকে যে একেবারে যে নিজেদের সাংগঠনিক জায়গা সেই বিষয়টাকে মজবুত করা দুই কাজ কিন্তু করতে চাইছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই জন্য তার এই মিছিল অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রচুর সমর্থককে নিয়ে মিছিল কার্যত বিজেপি যে দুর্নীতির বিরুদ্ধে বারবার তারা বিভিন্নভাবে সোচ্চার হচ্ছে এই বিষয়টাকে তারা প্রতিফলিত করছে তোমাকে যে কথা বলছিলাম যে লোকসভা ভোটের আগে এই মিছিল কার্যত বিজেপি যে বাড়তি অক্সিজেন পেতে চায় এবং তাদের যে মাটির শক্ত বা সাংগঠনিক দিক থেকে তারা যথেষ্ট ঠিকঠাক সেই বিষয়টা বার্তা দেওয়া তার কারণ গড়িয়া মোড় থেকে যাদবপুর সেই জায়গায় কিন্তু তৃণমূলও বলে যে তাদের মাটি শক্ত কোথাও বিজেপির যে মাটি শক্ত সেটা প্রমাণ করা অন্যদিকে দুর্নীতিকে হাতিয়ার করে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি করা তাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গড়িয়া মোড় থেকে চলবে সুলেখা পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ সুশোভন ধন্যবাদ সুশোভন নৃশংস সেই ঘটনা মর্মান্তিক সেই ঘটনা আরও একবার সেই খবরে চোখ রাখবো 4 বছরের নিজের সন্তানকে খুন অভিযুক্ত সূচনা শেঠ কলকাতা কানেকশন পাওয়া যাচ্ছে হাওয়ার্ডের গবেষক সূচনা শেঠ কলকাতারই মেয়ে আড়িয়াদহের সূচনার মাসির বাড়ির হদিশ পেল TV9 বাংলা কলকাতাতেই জন্ম এবং বেড়ে ওঠা সূচনা শেঠের ভবানীপুর এডুকেশন সোসাইটির স্নাতক সূচনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর 4 বছরের ছেলেকে খুন করার অভিযোগ CEO সূচনার বিরুদ্ধে একটা বিশাল লেভেলে কাজকর্ম করতো সেই তো আমরা তো কিছু জানতাম না ও যোগাযোগও রাখতো না সেভাবে ও যোগাযোগই রাখেনি আপনারা যদি দেখেন দেখতে আপনারা তো সবই খুঁজে পাচ্ছেন দেখবেন আমাদের সাথে ওগুলো সেভাবে 2 বছর যোগাযোগ ছিল আমরা জেনেছি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের সাথে আমরা জানলাম যে এত বড় ঘটনা আমাদের পরিবারে ঘটে গেছে এবং আমরা বিশ্বাস করুন বিপর্যস্ত সাংঘাতিকভাবে বিপর্যস্ত আমরা খুব স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত সাংঘাতিকভাবে তারা আতঙ্কিত এবং এই গোটা ঘটনা জানতে পারার পর প্রত্যেকেই কম বেশি অবাক আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন সুপ্রিয়র কাছ থেকে জানতে চাইব সুপ্রিয় সূচনার কলকাতা কানেকশন সংক্রান্ত আর কি তথ্য পাওয়া যাচ্ছে যদি একটু বলো আমাদের শুভজিৎ তুমিও যেমনটা বললে যে ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে প্রথমে স্নাতক তার পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর তিনি কিন্তু ভিন রাজ্যে চলে যান বিদেশে চলে যান এবং সেখানে তার বাকি পড়াশুনো এবং তার পরবর্তীতে কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকতে শুরু করেন এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির উপরে তিনি একটি স্টার্ট বিজনেসও কিন্তু শুরু করেছেন এবং গত সোমবার গোয়ায় একটি হোটেল তিনি ভাড়া নিয়েছিলেন এবং সেখানে তার ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তারপরেই যে মর্মান্তিক ঘটনা নিজের ছেলেকে খুন করার মতন ঘটনা সামনে এসছে ইতিমধ্যেই পুলিশ তাকে
গ্রেপ্তার করেছে এবং যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দক্ষিণেশ্বর এলাকা রামগড় 1/1 রামগড় ছায়াবৃতা, এটাই হচ্ছে সূচনা শেঠের মামাবাড়ি। এবং এখান থেকেই কিন্তু 2010 সালে, যেটা প্রতিবেশীরা দাবি করছেন বা তারা যেটা বলছেন, যে 2010 সালে এই বাড়ি থেকেই মামাবাড়ির পরিবারের সদস্য, তার বাবা মায়ের উপস্থিতি, সকলের উপস্থিতিতেই সূচনা শেঠের বিয়ে হয়েছিল এবং পাশেই একটি ভাড়া বাড়িতে সেই বিয়ের অনুষ্ঠান হয়। প্রতিবেশীদেরই অনেকের আমন্ত্রণ ছিল, তারাও উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে 2010 সালে বিয়ে হওয়ার পর তিনি বেঙ্গালুরুতে চলে যান। তারপরে শুধুমাত্র 2021 সালে তাকে এখানে আসতে দেখা গিয়েছিল। 2021 সালে সূচনা শেঠের মায়ের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ঘটনার পর তিনি একদিনের জন্য কলকাতাতে এসেছিলেন এবং সেই সময় এই যে দক্ষিণেশ্বরের যে বাড়ি, দক্ষিণেশ্বরের যে বাড়ির ছবি আমরা দেখছি, সুপ্রিয় দক্ষিণেশ্বরের যে বাড়ির যে ছবি আমরা দেখছি, আমরা নেম প্লেটও দেখলাম, সেখানে ছায়াবৃতা সেই বাড়ির নাম। সেখানে আমি যতটা মনে করতে পারছি আরণ্যক বসু, আরও এরকম 2-3 জনের নাম দেখলাম, এই বসু পরিবার। তাদের কারোর সঙ্গে কথা বলে কিছু জানতে পারা যাচ্ছে বা তারা কিভাবে দেখছেন বা তারা কি বলছেন? দেখো, গতকালই তারা যেমনটা দাবি করছেন, গতকাল এই গোটা ঘটনার বিষয়ে তারা জানতে পারেন এবং এই ঘটনা সম্পর্কে জানতে পারার পর, কারণ 4 বছরের সন্তান তাকে খুন করেছেন নিজেদেরই পরিবারের সদস্য, এবং এটা জানার পর রীতিমতো তারা বাকরুদ্ধ, স্তম্ভিত, এমনকি কিছুটা আতঙ্কগ্রস্ত বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো রকমই কথা বলতে চাইছেন না। কিছু সময়ের জন্য তারা বাইরে এসেছিলেন এবং যেটা দাবি করছেন যে তাদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, তারাও বিভিন্ন মাধ্যম মারফত তারা খবরটা জানতে পেরেছেন এবং তাদের সঙ্গে এই ঘটনার কোনো রকম কোনো যোগসূত্র নেই এবং তারা যথেষ্ট বিপর্যস্ত, মানসিকভাবে বিপর্যস্ত এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনা জানতে পারার পর। আর সেই জায়গা থেকেই তারা সেভাবে কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না। প্রতিবেশীরাও যারা এখানকার রয়েছে, ধন্যবাদ। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে থাকা প্রাথমিক দুর্নীতি মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না এজি, অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের আইনি উপদেষ্টা কি করে সুজয় কৃষ্ণের হয়ে সওয়াল করেন? স্বার্থের সংঘাত হলে সমস্যা হবে, মন্তব্য বিচারপতি সিনহার। ফলে স্বার্থের সংঘাত হতে পারে, এই ভাবনা চিন্তার জায়গা থেকেই সিদ্ধান্ত। আমি আরও একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি সম্প্রতি সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অ্যাপিয়ার করছিলেন। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাও তার হাতে রয়েছে। এভাবে যারা প্রাথমিক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তাদের হয়ে সওয়াল কি সত্যি এজি করতে পারেন, এই প্রশ্ন রেখেছেন স্বয়ং বিচারপতি অমৃতা সিনহা। তার বক্তব্য যে যদি ভবিষ্যতে দেখা যায় যে এই মামলা চলাকালীন রাজ্য সরকারের কোনো স্বার্থের সাথে কনফ্লিক্ট হয়, অর্থাৎ কোনো দ্বন্দ্ব বাঁধে, তাহলে সেক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল হিসেবে তার ভূমিকা কি হবে? কারণ সাধারণত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শুধুমাত্র রাজ্য সরকারের যে সমস্ত আইনি লড়াইগুলি হয় তার হয়ে সওয়াল করেন। তাহলে রাজ্য সরকারের এক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের ভূমিকা কি হবে? এবং এই প্রশ্নের উত্তর না পেয়ে সরাসরি এই মামলাতে তিনি আর থাকতে পারবেন না বলে জানিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তার বদলে অন্য কোনো সরকারি আইনজীবী তিনি এই মামলার হয়ে অ্যাপিয়ার করতে পারবেন। তবে প্রাথমিক দুর্নীতি একাধিক মামলা একাধিক ঘরে রয়েছে, শুধুমাত্র বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে যেটিতে লিপস অ্যান্ড বাউন্সও যুক্ত রয়েছে, সেই মামলার যুক্ত রয়েছে, সেখানে আর কিশোর দত্ত অর্থাৎ বর্তমান অ্যাডভোকেট জেনারেল তিনি আর অ্যাপিয়ার হতে পারবেন না, এমনটাই নির্দেশ বিচারপতি। ধন্যবাদ। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা কালীঘাটের কাকুর। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কাকু, কিন্তু সেখানে তা পত্রপাঠ খারিজ। ভারতবর্ষের যত অ্যাকিউজড হয় প্রত্যেকেই এটা বলে যে এই এভিডেন্সটা নেওয়া যাবে কি যাবে না। এভিডেন্স নিতে তো কোনো অসুবিধা নেই, এভিডেন্স নিয়ে যেরকম ইনভেস্টিগেশন চলাচল সেটা ট্রায়ালে কোর্ট নেবে কি নেবে না সেটা পরবর্তী বিচার্য বিষয়, তদন্তে কোনো বাধা নেই। রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান এড়ালো কংগ্রেস। রাম মন্দির উদ্বোধনে যাবেন না সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরীরা। বিবৃতি দিয়ে জানিয়েছে কংগ্রেস। আরএসএস বিজেপির ইভেন্ট বলে উল্লেখ বিবৃতিতে। সোনিয়া খাড়গে অধীরকে উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তারা যাবেন না বলে জানিয়েছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন পুলিশ কালীঘাটে রাম পুজোর অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা। বিচারপতি জয় সেনগুপ্ত মামলার অনুমতি দিয়েছেন। সোমবার শুনানি।